হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে। শীতের শুরুতে পালং শাক যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে। পালং শাক, বেগুন, আলু, বড়ি দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা খুব সহজেই আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 আঁটি পালং শাক। পালং শাকটা ফ্রেশ আছে, কিন্তু বর্ষাকাল তাই বালির পরিমাণটা একটু বেশি আছে। ভালো করে শাকটাকে কেটে ধুয়ে নিতে হবে। দেখুন ফ্রেশ আছে কত সুন্দর শাকটা। 2 আঁটি আমি শাক নিয়েছি আর 2টো বেগুন নিয়েছি ছোট সাইজের, আর আলু দেব আর বড়ি দিয়ে। তো শাকটা ভালো করে দেখুন বড় বড় পিস করে কেটে আমি ধুয়ে নিয়েছি। 3-4 বার জল পাল্টে ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি, তাতে বালিগুলো সব বেরিয়ে গেছে। এবার বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনটা একটু ডুমো ডুমো করে, একটু মিডিয়াম সাইজের মতো করে কেটে নিতে হবে। তো আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো এখানে 2টো বেগুনই দেখুন আমার কাটা হয়ে গেছে। ভালো করে এবার ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে বেগুনটাকে। বেগুনটাকে ধুয়ে আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি 3টে আলু নিয়েছিলাম। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেলে রান্নাটা করব। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিলাম আমি রসুন, কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে পালং শাকের এই রেসিপিটা। তারপরে একটু রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম আমি বেগুন আর আলুটা, দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেগুন আর আলুটাকে। তারপরে দিয়ে দেবো আমি পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর বেশি যদি ফোলা থাকে শাকটা তাহলে ঢেকেও দিতে পারেন, তাহলে শাকটা খুব সহজেই নরম হয়ে আসবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। এখানে বেশি ফোলা ছিল না শাকটা, তো আমি ঢাকা দেওয়ার আর দরকার পড়েনি। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি যাতে শাকটা একটু নরম হয়ে যায়। তারপরে মশলা দেব আমি। তো শাকটা এখানে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো। একটু নরম হয়ে গেছে দেখুন শাকটা। আর দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর কোনো রকম বাটা মশলা এই রেসিপিতে পড়বে না। এবার দেখুন শাক থেকে কতটা জল ঝেড়ে দিয়েছে। এই জলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এখন মিডিয়ামে করে ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে আলু আর বেগুন সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এখানে দেখছি জলটা অনেকটাই টেনে গেছে। আলু বেগুন সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে এইভাবে দেখে নিতে হবে যাতে জলটা পুরো টেনে গিয়ে নিচেটা না লেগে যায়। তো এখানে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি আবারও চলে এসেছি। দেখুন জলটা খুব সুন্দরভাবে টেনে গেছে আর আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা এখানে এবার হাইতে রেখে, যদি বেশি জল থাকে হাইতে রেখে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। মাখো মাখো হবে, একটু খেতেও ভালো লাগবে গরম ভাতে। এবার এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিয়েছি, আর একদিকে আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটা শাকটা রান্না করার শুরুতেও আপনারা ভেজে নিতে পারেন। তো আমি একটু আলাদা পাত্রে বড়িটাকে ভেজে নিচ্ছি, আমি আগে ভাজতে ভুলে গেছি তাই। তো বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সর্ষের তেলে। দেখুন কত সুন্দর বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে, দিয়ে শাকের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে মিডিয়াম ফ্লেমে আমি করে রেখেছিলাম শাকটা।
দিয়ে বড়িগুলো সব শাকের মধ্যে ফেলে দিচ্ছি। এই শাকের মধ্যে বড়িটা দেওয়ার পর শাকের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার মনে হয় গরম ভাতে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি। যদি এইভাবে ট্রাই করে না থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফিজ।